ইউরোপের মধ্যযুগে ডাইনি শিকার ছিল মব কালচারের একটি উগ্র রূপ, যেখানে দলবদ্ধ কিছু মানুষের তাৎক্ষণিক বিচারেই নারীদের ডাইনি বলে দোষী সাব্যস্ত করে তাদের জীবন্ত আগুনে পুড়িয়ে মারত। মব কালচারের ইতিহাস প্রাচীন কাল থেকেই সমাজে বিদ্যমান। এটি ভিন্ন ভিন্ন রূপে বিভিন্ন যুগে দেখা গেছে। রোমান সাম্রাজ্যে গ্ল্যাডিয়েটর যুদ্ধ বা জনসাধারণের বিচার প্রক্রিয়ায় মব কালচারের প্রভাব ছিল স্পষ্ট। গ্রিসে গণতন্ত্রের জন্ম হলেও দলবদ্ধ জনতার আবেগপ্রবণতা বা সেই সময়েও মব কালচার অনেক সময় জনপ্রিয় নেতাদের পতন ঘটিয়েছে। আমেরিকার দাসপ্রথার সময়কাল থেকে শুরু করে 1960-এর নাগরিক অধিকার আন্দোলন পর্যন্ত বিভিন্ন সময় গণপিটুনি ও বিক্ষোভ মব কালচারের অংশ হয়ে উঠেছিল। ফরাসি বিপ্লবের সময় গিলোটিনে শাস্তি কার্যকর করাও মব কালচারের একটি দৃষ্টান্ত। বিংশ শতাব্দীতে এসেও বিশ্বের নানা প্রান্তের মতোই বাংলাদেশেও দেখা যাচ্ছে সেই ঘৃণ্য মব কালচারের ভয়াবহ রূপ। জনগণের হাতে ক্ষমতা তুলে নেওয়ার এই প্রবণতার আদ্যপান্ত জানাবো আমাদের আজকের নেটিজেন ভার্সেস সিটিজেনের প্রথম অংশে। স্বাগত ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন নেটিজেন ভার্সেস সিটিজেন অনুষ্ঠানের সঙ্গে আছে আব্দুল্লাহ ইরা। অনুষ্ঠানটি নিবেদন করছে রেডি ডিটারজেন্ট পাউডার। মবক্রেসি দেশে নতুন কোনো বিষয় নয়। 2017 সালে ধর্ম অবমাননার অভিযোগ তুলে নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামলকান্তি ভক্তকে লাঞ্ছিত করা হয়, এমনকি তাকে প্রকাশ্যে কান ধরে উঠবোস করানো হয়। পরবর্তীতে তদন্তে জানা যায় প্রধান শিক্ষক ধর্ম নিয়ে কোনো কটূক্তি করেননি। 2016 সালের 30 অক্টোবর ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ফেসবুকে ধর্মীয় অবমাননাকর ছবি পোস্টের অভিযোগ তুলে হিন্দু সম্প্রদায়ের 15টি মন্দির ও 3 শতাধিক বাড়িঘরে হামলা, অগ্নিসংযোগ, লুটপাট করা হয়। যদিও পরবর্তীতে রসরাজের ফেসবুক, মুঠোফোন ও মেমোরি কার্ডের ছবির অস্তিত্ব পায়নি পিবিআই ও সিআইডির ফরেন্সিক বিভাগ। তদন্তে জানা যায় স্থানীয় রাজনীতিকদের দ্বন্দ্বেই নাসিরনগরে এই হামলার ঘটনা ঘটে। 2019 সালে পদ্মা সেতু নির্মাণ কাজে শিশুদের মাথা লাগবে এমন গুজবে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ছেলে ধরা ভেবে সারা দেশে 21টি গণপিটুনির ঘটনা ঘটে। এসব ঘটনায় প্রাণ হারিয়েছেন 5 জন, আহত হন 22 জন এবং সাম্প্রতিক সময়ে অন্তর্বর্তী সরকারের 7 মাসে দেশে গণপিটুনির অন্তত 114টি ঘটনা ঘটেছে। এতে 119 জন নিহত এবং 74 জন আহত হয়েছেন। আর গত 10 বছরে গণপিটুনিতে মারা গেছেন কমপক্ষে 792 জন, আহত হয়েছেন 765 জন। এমন তথ্যই জানিয়েছেন মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি HRSS। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে গণবিক্ষোভ বা সংঘর্ষ নতুন কিছু নয়। মব কালচার বা গণমানুষের ক্ষণিকের উত্তেজনার বশবর্তী হয়ে আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা বাংলাদেশের সামাজিক বাস্তবতায় দীর্ঘকাল ধরে বিদ্যমান। স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে সামরিক শাসনের বিরুদ্ধে গণ আন্দোলন পর্যন্ত মব কালচারের উপস্থিতি লক্ষণীয়। তবে সাম্প্রতিক সময়ে স্থানীয় রাজনীতি, ধর্মীয় অনুভূতি এবং সামাজিক গুজবকে ব্যবহার করে সাধারণ জনগণকে উস্কে দেওয়া হচ্ছে। এর ফলে ন্যায় বিচারের নিয়মতান্ত্রিক প্রক্রিয়াকে পাশ কাটিয়ে গণপিটুনি কিংবা সম্পত্তি ধ্বংসের মতো ঘটনা ঘটছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যাপক ব্যবহার মব কালচারের বিস্তারে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। ফেসবুক, মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে মিথ্যা বা অতিরঞ্জিত তথ্য মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। 2019 সালের পদ্মা সেতুতে শিশুদের মাথা লাগার গুজব তারই একটি ভয়াবহ উদাহরণ। ধর্মীয় অনুভূতিকে উস্কে দিয়ে মব কালচারকে কাজে লাগানোর প্রবণতা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। 2016 সালের নাসিরনগরের ঘটনা কিংবা শ্যামলকান্তি ভক্তের উপর নির্যাতনের ঘটনা তারই প্রমাণ। এ ধরনের ঘটনায় বেশিরভাগ সময় রাজনৈতিক ও সামাজিক স্বার্থ জড়িত থাকে বলে বারবার প্রমাণিত হয়েছে। গণপিটুনির ঘটনায় অপরাধীদের বিচার না হওয়া কিংবা দৃষ্টান্তমূলক শাস্তির অভাব মব কালচারকেও আরও উস্কে দিচ্ছে। অধিকাংশ ক্ষেত্রেই এসব ঘটনায় রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিদের সংশ্লিষ্টতা দেখা যায়, যা বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে। মব কালচার একটি ভয়াবহ সামাজিক ব্যাধি, যা ন্যায় বিচারের ধারণাকে চ্যালেঞ্জের মুখে ফেলে।
প্রযুক্তির যুগে এর বিস্তার আরও দ্রুত ও ভয়ঙ্কর হয়ে উঠছে। বাংলাদেশে এর প্রতিরোধে সামাজিক সচেতনতা, প্রযুক্তিগত নজরদারি এবং আইনের কঠোর প্রয়োগের সমন্বিত পদক্ষেপ প্রয়োজন।